নমস্কার, আমি অভিরোধিতা গোস্বামী। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ টকশো নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। প্রথমেই আমরা অতিথিদের পরিচয় জেনে নেব। ম্যাডাম। নমস্কার, আমি স্নেহারাম, আমি গিটার ইনস্ট্রাক্টর। নমস্কার, আমি প্রীতম চৌধুরী। স্যারদের কাছ থেকে, ম্যাডামের কাছ থেকে পরিচয় পেয়ে গেলাম। তো আমাদের যেহেতু সামনেই সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজোর সাথে আমাদের শৈশব থেকেই খুব একটা ইমোশন জড়িয়ে, হয়তো আমরা প্রত্যেকটা পুজো সম্বন্ধে হয়তো ছোট থেকে আমাদের জ্ঞান না থাকলেও এই যে সরস্বতী পুজো, এইটা সম্বন্ধে কিন্তু আমাদের ছোট থেকেই আমাদের বাবা মারা বলে দেন যে হ্যাঁ, পড়াশোনা করতে হবে, তার মানে আমাদের দেবীকে আহ্বান জানাতেই হবে। তো স্যারকে আমি জিজ্ঞাসা করবো যে স্যার, এই যে সরস্বতী পুজো ধরুন এখন কলেজে বলুন, স্কুলের বলুন, বা পাড়ার সরস্বতী পুজো, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন। নমস্কার। সরস্বতী পুজো মানে হচ্ছে আমাদের একটা বাঙালির কাছে একটা বিশেষ আয়োজন, যেটার মাধ্যমে আমরা ছোট থেকে জানি যে এটা আমাদের বিদ্যার দেবী, যেটাকে বলা হয় বাগদেবী। তো সরস্বতী পুজো মানে আমাদের ছোটতে থাকে যে ছোটবেলায় আমরা রাস্তার মধ্যে একটা নতুন মানুষদেরকে যারা চলাচল করে তাদেরকে ধরে আমরা চাঁদা আদায় করি, সেখান থেকে আমরা একটা ছোট্ট সরস্বতী পুজো আয়োজন করি। ছোট্টবেলার পুজোটা খুবই আনন্দময় হয়, যেমন সকালে উঠে ফুল তোলা থেকে আরম্ভ করে সব কিছুই জোগাড় জাতি এরকম একটা। কিন্তু যখন শৈশব বেলা পেরিয়ে যায়, বাট শৈশবে আর একটা জিনিস হয়, এটা সরস্বতী পুজো আমাদের প্রথম হাতে খড়িটা আমাদের সরস্বতী পুজোর মণ্ডপে শুরু হয়, এবং প্রথম অঞ্জলি, প্রথম পুষ্পাঞ্জলি সব কিছুই ওখানেই শুরু। তো যখন আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, তখন কি হয়, তখন আমাদের স্কুল জীবনে যায়, তখন স্কুল লাইফে গিয়ে কি হয়, যেহেতু এটা ছাত্রদের জন্য একটা অনুষ্ঠান, তো সেহেতু স্কুল লাইফে গিয়ে এইটা স্টুডেন্টদের ওপর একটা দায়িত্ব আসে। তখন আমরা শিখেছি যে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে একটা পুজোকে মেনটেন করা, ঠিক আছে। সরস্বতী পুজো মানে স্কুলের পুজোতে খিচুড়ি খাওয়ানো, তো সেই সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর একটা আয়োজন করা হয়। আর আমাদের পাড়ার পুজো যদি বলা হয়, পাড়ার পুজোটা বেসিক্যালি হয়তো আরো বেশি একটু গুরুত্বপূর্ণ হয়, কারণ পাড়ার পুজোতে স্কুলের পুজো কি একদিন পুজো হয়, তারপরের দিনটা হয়তো খুব একটা হয় না। পাড়ার পুজোর ক্ষেত্রে 3 দিনের পুজো, তারপরে রাত্রে আরতি, আবার পরের দিন লাস্টে বিসর্জন, বিসর্জনের দিন খিচুড়ি, সব কিছু মিলেই একটা খুব জাঁকজমক হয়, এবং খুবই দায়িত্বকারে সব কিছু করে নিতে হয়। আচ্ছা, স্যারের কাছ থেকে জানলাম যে সরস্বতী পুজো আমাদের শৈশবে এবং স্কুল লাইফে বলুন, কলেজে বলুন, বা পাড়ার যে পুজো হয়ে থাকে, সেই পুজো আমরা কিভাবে কাটাই বা কিভাবে ছেলে মেয়েদের যায়। তো ম্যাডামের কাছে আমি একটা কোশ্চেন করবো যে ম্যাডাম, দেখবেন আমাদের বড়রা বলেন যেটা, যে সরস্বতী পুজোর দিন নাকি মা সরস্বতী পড়েন, আমাদের পড়াশোনার ছুটি। এছাড়া দুর্গা পুজোর সময় যখন, যেহেতু মা দুর্গার সাথে সরস্বতী আসে, তো সেই সময়টা আমাদের ছুটি কাটে। তো এই বিষয়টাকে নিয়ে আপনি কি বলবেন, বা আপনি শৈশবে এই জিনিসটাকে কিরকম ভাবে দেখতেন, যে সেটা যদি একটু বলেন। নমস্কার। সরস্বতী পুজো হচ্ছে বিদ্যার মা আমাদের ঘরে আসে, এবং আমরা সমস্ত কিছু বইপত্র ওনার চরণে আশীর্বাদ দেওয়ার জন্য আমরা দিই। ওই 3 দিন আমরা একটু পড়াশোনা করি না, কারণ আমরা জানি যে সরস্বতী ঠাকুর উনি বিদ্যা লিখছেন। আর এমনি পুজোর সময় তো ও তো সরস্বতী মা তো দুর্গা মায়ের সাথে আসে, সেই অনুযায়ী আমরা তো এমনি ছুটি থাকি, পুজোর ছুটিতে এনজয় করি। এবং শৈশবের পুজো, এখনো পুজো, আগে অনেক সাবেকিয়ানা ছিল, কিন্তু এখন অনেক থিমের পুজো এসে গেছে। এছাড়া শৈশব পুজো এখন ফার্স্ট স্টার্টিং আমরা হাতে খড়ি দিয়ে সরস্বতী পুজো দিই, অঞ্জলি দিই, পুষ্পাঞ্জলি, এবং স্কুল কলেজে ভোগ বিতরণ, তারপর অঞ্জলি দেওয়া, বই জমা দেওয়া, একটা আনন্দ মজা দিয়ে কাটে। তাহলে আমরা শুনলাম স্যার ম্যাডামদের কাছ থেকে যে এই যে আমাদের সরস্বতী পুজো, এই যে আমাদের যে সারা বছর এই লেখাপড়া থেকে যে স্বস্তির 3টে দিন, সেটা আমরা কিভাবে উত্তেজনার মাধ্যমে কাটিয়ে উঠি। আশা করি সকলের সরস্বতী পুজো খুব ভালো কাটুক, এবং যেসব ছেলেমেয়েরা কলেজের প্রোগ্রাম বা স্কুলের ঠাকুর মণ্ডপ তৈরি বা পুজো সমস্ত রকমের সাথে জড়িত, তাদের খুব ভালোভাবে কাটুক। পরের সপ্তাহে আমরা আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপাতত এই পর্যন্ত।